الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا شبه له ولا مثل له لا شبيه له ولا نذير له ونشهد أن سيدنا وسندنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور সবাই প্রাণ খুলে মন খুলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सबक फिर पर सखावत का शुजात का अमानत का दिया जाएगा तुझसे फिर खिदमत ये दुनिया की इमामत का दिया जाएगा तुझसे फिर खिदमत ये दुनिया की इमामत का बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि या रब दिल मुस्लिम को वो जिंदा तमन्ना दे जो कल्ब को गिरमा दे जो रूह को तड़पा दे बदमल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही
صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ইশারে সালাতের পরে মজলুম শহীদ কোরআনের পাখি হিসেবে খ্যাত বিশ্ব বরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দেওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহির শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, সম্মানিত প্রধান অতিথি আল্লামা সেলিম জাহাঙ্গীর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, বয়োবৃদ্ধ সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, তরুণ যুবক, ইসলামের সৈনিক, প্রাণ প্রিয় যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ইসলামের দাওয়াত পুরো দুনিয়াতে ছড়িয়ে দেওয়ার জন্য যুগে যুগে কিছু নক্ষত্র আমাদের কাছে পাঠান। সেই নক্ষত্রগুলোকে আমরা যথাযথ মূল্যায়ন না করার কারণে পরবর্তীতে আমরা আফসোস করি। আমরা পরবর্তীতে যতই আফসোস করি না কেন, সময় মতো কদর না করলে, মূল্যায়ন না করলে এর জন্য সম্পূর্ণ দায়ভার কিন্তু আমাদেরই হবে। জাতি হিসেবে আমরা অত্যন্ত দুর্ভাগা একটি সম্প্রদায়, যে জাতির কোরআনের খাদেমরা জেলে জুলুমের শিকার হয়ে শাহাদাত বরণ করে। আমরা তো পরিচিত জনদের সম্পর্কে জানি, কিন্তু যারা অপরিচিত, যারা বুড়াবা, যাদের সম্পর্কে আমাদের জানা নেই, এমন আরো হাজারো ওলামায়ে কেরামরা এখনো বাংলার প্রকোষ্ঠের মধ্যে, কারাগারের মধ্যে নিক্ষিপ্ত অবস্থায় আছে। সুতরাং এই জুলুমের অবসান হতেই হবে ইনশাআল্লাহ তাআলা। নেতা আসে, নেতা যায়, দল আসে, দল যায়, শাসক আছে, শাসক যায়, কিন্তু বাঙালি জনসাধারণের মধ্যে যারা প্র্যাকটিসিং মুসলিম, তাদের ভাগ্যের পরিবর্তন হয় না। এই কারণে বাংলার জনসাধারণদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি ইসলামের পক্ষে থাকবো নাকি আমরা জুলুম এবং নৈরাজ্যের পক্ষে থাকবো। আমাদেরকে সেই সিদ্ধান্ত এখন নিতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে যেই রত্ন, যেই মূল্যবান মনীষীদেরকে পাঠান, তাদেরকে জীবিত থাকা অবস্থায় আমাদেরকে মূল্যায়ন করতে হবে। তাদের অন্যতম একজন হচ্ছেন মজলুম, কারণ নির্যাতিত শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা ওনার কবরকে নূর দ্বারা ভরপুর করে দিন, আমিন। আমরা পুরো দেশের সমস্ত তাওহীদি জনতার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজি করি, মিনতি করি, প্রার্থনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবার পক্ষ থেকে আল্লামা দেওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহিকে উত্তম জাযায়ে খায়র দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, কেন এমন জুলুম হয় আজকে আমরা সেই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। কি কারণে এই জুলুম হয়? মূল সমস্যা হচ্ছে রাষ্ট্রনীতি। রাষ্ট্রের যে নীতি, সেই নীতির কারণেই এই জুলুমটা হয়ে থাকে। পুরো পৃথিবীতে বিদ্যমান যে রাষ্ট্র সমূহ আছে, সেগুলোকে আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি। এক ধরনের রাষ্ট্রের নাম দাওলাতুল জিবায়া, আরেক ধরনের রাষ্ট্রের নাম দাওলাতুল হিদায়া। দুটোই আরবি শব্দ, আপনাদের বুঝতে কষ্ট হবে, আমি ব্যাখ্যা করে দিচ্ছি, লক্ষ্য করেন। দাওলাতুল জিবায়া মানে হচ্ছে, দাওলা শব্দের অর্থ রাষ্ট্র, জিবায়া শব্দের অর্থ হচ্ছে জুলুম। অর্থাৎ যেই রাষ্ট্রগুলো জুলুমের মাধ্যমে পরিচালিত হয় সেগুলোকে দাওলাতুল জিবায়া বলে। আর দাওলাতুল হিদায়া মানে হচ্ছে ইনসাফের মাধ্যমে, ইনসাফের সাথে, ন্যায়ের সাথে, ইসলামের মূল্যবোধের সাথে যে রাষ্ট্রসমূহ শাসিত হয় সেগুলোকে দাওলাতুল হিদায়া বলে। সুবহানাল্লাহ। সুতরাং বিশ্বব্যাপী
বর্তমান বিশ্বব্যাপী দাওলাতুল হিদায়া খুঁজে পাওয়াটা খুবই কঠিন, কিন্তু দাওলাতুল জিবায়া অর্থাৎ জোলম কর্তৃক শাসিত রাষ্ট্র ব্যবস্থার কোনো অভাব নেই। এখন এই দাওলাতুল জিবায়া আর দাওলাতুল হিদায়া আমরা কিভাবে চিনব? দাওলাতুল জিবায়া এমন রাষ্ট্রকে বলে, এক লাইনে আমি সংজ্ঞা দিচ্ছি, খেয়াল করেন। দাওলাতুল জিবায়া এমন রাষ্ট্রকে বলে যেই রাষ্ট্র জনগণ থেকে শুধু নেয়, জনগণ থেকে শুধু নেয়, যা আমাকে দেন, দিতে থাকেন, যেভাবে পারেন সেভাবে দেন, ট্যাক্সের মাধ্যমে দেন, করের মাধ্যমে দেন, ভ্যাটের মাধ্যমে দেন, এভাবে বিভিন্ন রকম আপনার ফন্দি ফিকির করে সে আপনার কাছ থেকে, জনসাধারণের কাছ থেকে, গণমানুষের কাছ থেকে, গণমানুষের রক্ত চুষে সে নিজের ব্যাংক ব্যালেন্স, রিজার্ভ ইত্যাদি সে পূর্ণ করে। এমন রাষ্ট্র ব্যবস্থার নাম হচ্ছে দাওলাতুল জিবায়া। আর দাওলাতুল হিদায়া হচ্ছে এমন রাষ্ট্র ব্যবস্থা যেই রাষ্ট্র ব্যবস্থা জনসাধারণকে শুধু দেয়, জনসাধারণকে শুধু দেয়। এই দেওয়াটা দুই ধরনের, একটা হচ্ছে দুনিয়াবি আর একটা হচ্ছে আখিরাত ভিত্তিক। আখিরাত ভিত্তিক বলতে ব্যক্তির আধ্যাত্মিক উন্নয়নের জন্য, ব্যক্তির চিন্তার পরিশুদ্ধির জন্য, ব্যক্তির আখলাক পরিশুদ্ধ হওয়ার জন্য তারা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করে থাকে। পাশাপাশি দুনিয়াবি বিষয় হচ্ছে ব্যক্তির দুনিয়াও যেন সুন্দর হয়, দুনিয়ার হায়াতটা যেন স্বাভাবিকভাবে সুন্দরভাবে কাটতে পারে, সেই ব্যবস্থা দাওলাতুল হিদায়া করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। দাওলাতুল জিবায়া যেগুলো জুলুমের রাষ্ট্র, সেগুলো সম্পর্কে আমি আগে একটু বর্ণনা দিচ্ছি। আমাদের সামনে তখন একেবারে ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে যে আমরা আসলে কি ধরনের জুলুমের মধ্যে বসবাস করছি এবং কেন আমাদেরকে দাওলাতুল হিদায়ার দিকে প্রত্যাবর্তন করা জরুরি, কেন আমাদেরকে দাওলাতুল হিদায়ার দিকে যাওয়া জরুরি, এটা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা। দাওলাতুল জিবায়া নিজের শাসন পরিধি বৃদ্ধি করার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করে এবং তার রাষ্ট্রের যে অবকাঠামো, সেই অবকাঠামোকে মজবুত করার জন্য গরিব মানুষের রক্ত চুষতে সে এক বিন্দু পরিমাণ চিন্তা করে না। দাওলাতুল জিবায়া নিজেদের ব্যাংক ব্যালেন্স পরিপূর্ণ করার জন্য জনগণের প্রস্তাবিত মেহনতের উপার্জিত সম্পদকে ছলে বলে কৌশলে নিজেদের কাছে নিয়ে নেয়। একেবারে ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। 10 টাকার যে অটোটা দিয়ে আমরা এখান থেকে সেখানে যাই, এই অটো থেকেও আমাদের দাওলাতুল জিবায়া পার্টি নেতারা চাঁদা খায়, বলেন ঠিক কিনা? আপনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন সিএনজি দিয়ে, আপনি দেখবেন পথের মধ্যে হলুদ, সাদা, কালো বিভিন্ন রকমের একটা স্টিকার ধরাই দিয়ে 20 টাকা 30 টাকা নিয়ে নিচ্ছে। আপনি যদি সিএনজি ড্রাইভারকে জিজ্ঞেস করেন কি দিলেন, কাকে দিলেন, তারা বলেন না দিলে চলা যায় না। তাদেরকে যদি বলা হয় রাষ্ট্র কি এটা পায়, তারা তখন খুব বিষণ্ণভাবে হেসে বলে রাষ্ট্র পেলে তো ভালোই হতো, কিন্তু রাষ্ট্র তো সেটা পায় না। মানে দাওলাতুল জিবায়া নিজেও পায় না অনেক সময় কিছু কিছু চাঁদা, তার অধীনস্থ চামচারা আগে থেকে সেগুলো খেয়ে ফেলে। নাউজুবিল্লাহ। বলুন তো এই রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা পৃথিবীতে বিদ্যমান? সম্মানিত উপস্থিতি, এই রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে বড় মূর্খামি হলো স্তম্ভ পদার্থ, জড় পদার্থকে, জড় পদার্থের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সে অনেক বেশি টাকা পয়সা খরচ করে। আপনারা দেখেছেন এরকম দাওলাতুল জিবায়া গুলো কিছু কিছু জড় পদার্থ এখানে সেখানে বিভিন্ন জায়গায় তারা নির্মাণ করে, সেগুলোর সৌন্দর্য বর্ধন করে এবং তারা এখানে সেখানে আপনার জায়গা জমি ক্রয় করে, নিজেদের বাড়ি করে, ঘর করে, পার্ক করে, ইত্যাদি ইত্যাদি করে, রিসোর্ট করে। তাদের মূল চাওয়া থাকে যে কোনো মূল্যে কি করতে হবে, জড় পদার্থের সৌন্দর্য বৃদ্ধি করতে হবে। কিন্তু জীব এবং জীবের মধ্যে সবচেয়ে যে শ্রেষ্ঠ মানুষ, সেই মানুষের আত্মিক এবং দুনিয়াবি এই বিষয়টার উন্নয়নের জন্য তারা কাজ করবে, এই বিষয়ে তাদের ফিকির তেমন একটা থাকে না। হ্যাঁ, ফিকির করে নিজের এবং নিজের পরিবারের, নিজের আত্মীয় স্বজন, নিজের দল কিভাবে সুন্দর করে গোছাইতে পারে সেই ব্যাপারে তারা সবচেয়ে বেশি মনোযোগী হয়ে থাকে। এটা হচ্ছে দাওলাতুল জিবায়া এবং তাদের কর্মকর্তাদের বৈশিষ্ট্য। দাওলাতুল জিবায়ার শাসকদের চরিত্র কেমন হয়? দাওলাতুল জিবায়ার শাসকরা সুদখোর, ঘুষখোর, চরিত্রহীন, লম্পট, দুর্নীতিবাজ যদিও হয়,
কোনো সমস্যা হয় না, তারা দাওলাতুল জিবাইয়ার নেতৃত্বে থাকতে পারে। আপনি দাওলাতুল জিবাইয়ার পক্ষে যারা লড়াই করে তাদের ছোটখাটো নেতাদেরকে যদি বলেন যে তোমার নেতা তো অমুক হোটেলে এই অবস্থায় পাওয়া গিয়েছে, তারা বলবে এগুলো সামথিং বিষয়, এগুলো বিশেষ কোনো ম্যাটার না। এই লোকগুলাই কিন্তু তাদের এই সুদখোর ঘুষখোর নেতাদেরকে সর্বোচ্চ সমর্থন দিয়ে তারা রাখে। কারণ এই ধরনের রাষ্ট্রে, এই ধরনের সমাজ ব্যবস্থায় ওই ধরনের নেতারা পারফেক্ট, যে যত বেশি দুর্নীতি করতে পারবে, যে যত বেশি মানুষের উপর জুলুম করতে পারবে, যে বলতে পারবে যে যত প্রয়োজন আমি মেরে ফেলবো জনসাধারণকে, তারপর আপনাকে ক্ষমতায় রাখবো, এই ধরনের চামচাদেরকে তারা ক্ষমতার হৃৎপিণ্ডে বসিয়ে দেয়। এই সমস্ত ব্যক্তিরা, রাষ্ট্রের কর্মকর্তারা ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে তারা জনসাধারণের রক্ত কিভাবে চোষা যায় সেই ফন্দি তারা করে। কিছুদিন এই দল, কিছুদিন সেই দল, কিছুদিন এ দল, কিছুদিন বি দল, এটাই আমাদের নিয়তি এবং ভাগ্য। দুর্ভাগ্য আমরা ইসলামের দিকে এখন আসার কোনো চিন্তা ভাবনা করছি না। যতদিন পর্যন্ত আমরা খিলাফা আলা মিনহাজের নবুয়ত থেকে ফিরে আসবো না, ততদিন পর্যন্ত গণতান্ত্রিক শাসকরা আমাদেরকে এভাবে চুষতেই থাকবে, জুলুম করতেই থাকবে। সুতরাং সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে যে আমরা এই দল বি দলের পিছনে আর কত ঘুরবো, যে দল এর দলের পিছনে আমরা কতটুকু ঘুরবো। আমাদেরকে এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া খিলাফা আলা মিনহাজের নবুয়তের দিকেই ফিরে আসতে হবে ইনশাআল্লাহ তাআলা। এখন এই যে ফিরে আসবো, এটার জন্য কিন্তু আমাদের কিছু ত্যাগ দিতে হবে। কেমন ত্যাগ দিতে হবে? আমাদেরকে শাহাদাতের মর্যাদা অর্জন করার মতো সাহস থাকতে হবে, আমাদের সন্তানদেরকে এতিম করার মতো সৎ সাহস আমাদের থাকতে হবে, আমাদের স্ত্রীদেরকে বিধবা করার মতো সৎ সাহস আমাদের থাকতে হবে। আমরা আলোচনা করছিলাম দাওলাতুল জিবাইয়া এবং দাওলাতুল হিদায়া সম্পর্কে। তো দাওলাতুল জিবাইয়া সম্পর্কে আমরা জানলাম যে দাওলাতুল জিবাইয়া এমন রাষ্ট্রকে বলে যেটা জুলুমের মাধ্যমে শাসন করা হয়, জনসাধারণের দিককে প্রাধান্য দেওয়া হয় না, সবসময় নিজের বিষয়টাকে প্রাধান্য দেওয়া হয়, নিজের বিষয়টাকে মাথা রাখা হয়। এবং দাওলাতুল জিবাইয়ার রাষ্ট্র কর্মকর্তা যারা থাকেন তারা নিজেরা আইন প্রণয়ন করেন আল্লাহ তাআলার আইন বাদ দিয়ে, আবার নিজেরাই নিজেদের প্রয়োজনে সেই আইনকে ভঙ্গ করেন। আপনারা নিশ্চয়ই এমন দেশ সম্পর্কে জানেন যে দেশের মৌলিক সংবিধানকে একবার দুবার নয় 16-17 বার পরিবর্তন করা হয়েছে কিনা বলেন তো? তাহলে আইন নিজেরা বানাচ্ছেন, আল্লাহ তাআলা আইনের বিরুদ্ধে আইন, আবার সেই আইনকে নিজেদের সুবিধা মতো নিজেরা আবার চেঞ্জ করে ফেলছেন। এই দলে সে একরকম করেন, সেই দলে সে একরকম করেন, এই দল আবার একরকম করেন, সেই দল একরকম করেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু। তাহলে দাওলাতুল জিবাইয়া গুলো মূলত নিজেদের আত্মার প্রতারণায় শিকার হয়ে, নিজেদের নফসের প্রতারণায় শিকার হয়ে নিজেরা নিজেদের মন মতো করে তারা রাষ্ট্রকে পরিচালনা করে। এরা আল্লাহ তাআলার হালালকে হারাম করে দেয়, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে হারামকৃত বিষয়কে এরা হালাল করে দেয়। দুই একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মদ্যপান করা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হারাম নিষিদ্ধ বিষয়, কিন্তু দাওলাতুল জিবাইয়া এক জায়গায় না, পৃথিবীর গণতান্ত্রিক সব রাষ্ট্রে গিয়ে, সমাজতান্ত্রিক সব রাষ্ট্রে গিয়ে আপনি দেখবেন তারা মদ্যপানকে নিজেদের জন্য জায়েজ করে নিয়েছে, বৈধ করে নিয়েছে। তারা শরীয়তের শব্দ হারাম জায়েজ এগুলো ব্যবহার করে না, তারা বলে কি আইন সিদ্ধ, আইনত, এটা বৈধ বা অবৈধ এই ধরনের শব্দ ব্যবহার করে। যদিও শব্দগুলা আরবি না, কিন্তু আপনি যদি সেগুলো আরবি চিন্তা করেন দেখবেন যে তারা সম্পূর্ণ একটা শরীয়ত প্রতিষ্ঠা করে রেখেছে, তাদের ব্যক্তিগত মন মানসিকতা থেকে বের হওয়া একটা শরীয়ত। সম্মানিত উপস্থিতি, এভাবে তারা আল্লাহ তাআলার হালালকে হারাম করে দেয়। একজন মানুষ প্রাপ্তবয়স্ক হয়েছে, তার বিবাহের প্রয়োজন আছে, সে বিবাহ করবে, কিন্তু রাষ্ট্র আপনাকে সেখানে বাধ্য করবে যে না, আপনি 16 বছর 17 বছর 6 মাস হলেও আপনি বিবাহ করতে পারবেন না, আপনাকে 18 বছর পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আপনার বোনকে, আপনার মেয়েকে 18 বছর পর্যন্ত বাধ্যতামূলকভাবে আপনাকে কি করতে হবে? অপেক্ষা করতে হবে। এই ধরনের একটা জুলুমমূলক সিদ্ধান্ত তারা দিয়ে দেয় এই দাওলাতুল জিবাইয়া অর্থাৎ জুলুমের রাষ্ট্র হওয়ার কারণে। এবং অনেক উদাহরণ আছে, আমরা সেদিকে যাব না, আমাদের সম্মানিত প্রধান মেহমান চলে এসেছেন, আমরা আলোচনা সংক্ষিপ্ত করছি। এখন আসেন আমরা একটু আলোচনা করব দাওলাতুল হিদায়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিদায়াত প্রাপ্ত যে শাসকরা আছেন, যারা ন্যায় এবং ইনসাফের মাধ্যমে শাসন করেন, তাদের গুণাবলীটা কি হবে, তারা কি করেন।
তাদের মৌলিক কাজ হচ্ছে ঐশী বিধান, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ কিতাবের মাধ্যমে, মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে তারা কি করবেন? শাসন পরিচালনা করবেন। এবং আল্লাহ তাআলার ইবাদতের দিকে তারা মানুষকে ডাকবেন। আমরে বিল মারুফ করবেন, সৎ কাজের আদেশ করবেন, নাহি আনিল মুনকার করবেন, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবেন। অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেওয়ার সর্বোচ্চ শক্তি রাষ্ট্রের পক্ষ থেকে তারা প্রয়োগ করবেন। এবং দুনিয়া বিমুখিতা মানুষকে তারা শেখানোর চেষ্টা করবেন। সর্বপ্রকার হারাম বর্জন করার জন্য তারা মানুষকে উদ্বুদ্ধ করবেন। সর্বোচ্চ পর্যায়ে তারা ইনসাফ কায়েম করার জন্য চেষ্টা করবেন। এই রাষ্ট্রের দায়িত্বশীল যারা থাকবেন, দাওলাতুল হিদায়ার যারা দায়িত্বশীল, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 41 নম্বর আয়াতে বলেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দাওলাতুল হিদায়া যারা ন্যায় ইনসাফের সাথে রাষ্ট্রকে শাসন করে, তাদেরকে যখন ক্ষমতা দেওয়া হয় জমিনে, তারা আকামুস সালাত, সালাতকে প্রতিষ্ঠা করে। আমরা সালাত প্রতিষ্ঠার ব্যাখ্যা আপনাদের সামনে বারবার বলেছি যে এমন একটা পরিবেশ তৈরি করা, যেই পরিবেশে আমি নিজেও সালাত আদায় করব যথাসময়ে, এবং আমার অধীনস্থ যারা আছেন তারা যেন কোনো প্রকার বাধা বিঘ্ন ছাড়া নিরাপদে সালাত আদায় করতে পারে যথাসময়ে, সেই পরিবেশ তৈরি করে দেওয়া। যাকাত উত্তোলন করবে এবং যথাযোগ্য খাতে যাকাতকে তারা ব্যয় করবেন। ওয়ামারু বিল মারুফ, এবং তারা সৎ কাজের আদেশ করবেন মানুষকে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ প্রকারের যত কাজ আছে সবকিছু থেকে তারা মানুষকে বাধা দিবেন। সম্মানিত উপস্থিতি, খিলাফা রাষ্ট্র ব্যবস্থা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা আমাদের রেখে গিয়েছেন, সেটা হচ্ছে এই দাওলাতুল হিদায়ার অন্তর্ভুক্ত। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে উমাইয়া খলিফারা, আব্বাসী খলিফারা, ওসমানী খলিফারা, সেলজুক খলিফারা, তারপর আপনার মুঘল শাসকরা, মুঘল সালতানাতের সুলতানরা যেই রাষ্ট্রসমূহ তারা পরিচালনা করেছেন, সেই ইমারতগুলো, সেই খিলাফাগুলো হচ্ছে দাওলাতুল হিদায়ার অন্তর্ভুক্ত। সুতরাং আমরা দাওলাতুল হিদায়ার যে শাসক আছে তাদের গুণাবলীর দিকে তাকালেও দেখব যে তারা ইসলামী শরীয়তের উসুলকে, মূলনীতিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবে। নিজের নফসানিয়তকে প্রাধান্য না দিয়ে ইসলামের বিধানকে তারা সর্বোচ্চ পর্যায়ে প্রাধান্য দিবে। ইসলামকে বাস্তবায়ন করতে গিয়ে তারা প্রয়োজনে ক্ষমতাকে ছেড়ে দিবে, কিন্তু ক্ষমতা ধরে রাখার জন্য কখনো ইসলামকে তারা ছেড়ে দিবে না। আমাদের আজকে আলোচনার মূল মেসেজটুকু আপনাদেরকে যেটা আমরা দিতে চাই সেটা দিয়ে আমরা শেষ করছি, যে জুলুমের রাষ্ট্র এবং ইনসাফের রাষ্ট্র, এই দুটো রাষ্ট্র ব্যবস্থায় পৃথিবীতে বিদ্যমান আমরা সবাই দেখছি, বুঝতে পারছি। এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি জুলুমের রাষ্ট্রের পক্ষে থাকবো নাকি ইসলামের রাষ্ট্রের পক্ষে থাকবো। আমরা যদি ইসলামের রাষ্ট্রের পক্ষে থাকতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে যে আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা দিয়ে ইসলামকে পূর্ণাঙ্গরূপে আমাদের সমাজে, পরিবারে, রাষ্ট্রে বাস্তবায়ন করব। এর জন্য প্রয়োজন হলে আমরা শাহাদাত বরণ করতে তৈরি থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক ভাইকে কবুল মঞ্জুর করেন। যদি আমরা ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো মজদুর কারণ নির্যাতিত ওলামায়ে কেরামদেরকে আপনার জেল জুলুম অবস্থায় শহীদ হওয়ার মতো সেই পরিবেশ আর তৈরি হবে না। এবং বর্তমান সময়ে যেভাবে অনেক ওলামায়ে কেরাম এখনো জেলে বন্দী আছেন, অনেক ইসলামী আন্দোলনের কর্মীরা জেলে বন্দী আছেন, সেই পরিবেশটা আসবে না। যদি আমরা সেই জুলুম থেকে বাঁচতে চাই, আমাদেরকে অবশ্যই খিলাফা আলা মিনহাজিন নবুয়্বত দিকে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে গণতান্ত্রিক জিহাদ থেকে মুক্তি নিয়ে ইসলামের সেই তরুণের দিকে, সোনালী তরুণের দিকে আসার তৌফিক দান করেন, যে সোনালী তরুণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।